গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। অতনু ইঞ্জেকশনে ভীষণই ভয় পায়। আমার আবার এসব ভয় লাগে না। বাবু হওয়ার পর থেকে তো আর এসব লাগেই না। প্রবীরদা জানে আমরা যেহেতু ভিডিও করি তাই মনে করিয়ে দিচ্ছিল, সেটা নিয়ে আমি হাসছিলাম। তো দেখো প্রবীরদার মনে আছে তাই মনে করিয়ে দিচ্ছে, বলছে ভিডিও করলে না তো। প্রবীরদা আমাদের অনেক দিনেরই চেনা জানা, খুবই ভালো একজন মানুষ। আর এমনভাবে ব্লাড নেয় না, মনেই হয় না যে কোনো রকম লেগেছে বা কোনো ব্যথা, কিচ্ছু হয় না। এক একজন নিলে পরে খুব ব্যথা হয়, এর আগেও দু একজন নিয়েছে, তো খুবই প্রবলেম হতো। তারপর ব্লাড নিয়ে চলে যাওয়ার পর এক এক করে কাজকর্ম কমপ্লিট করে নিলাম, অতনুও বেরিয়ে গেল। আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর যেহেতু এখন দিদি তাড়াতাড়ি চলে আসে তাই আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে যায়। সিনটি স্কুল যায়নি। আমাদের দুজনের শরীরটাই যেহেতু জুতে নেই, সকালবেলা না ঘুমটা ভাঙলেও ইচ্ছা করছে না যে ওকে রেডি করি স্কুলে পাঠাই। আর যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, এখন খুব একটা চাপ নেই, তাই ভাবলাম দুটো দিন আমরা সুস্থ হয়ে নিই, তারপরে নয় ও স্কুল যাবে। দেখো এদিকে জামা কাপড়ও গুছিয়ে রেখেছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এই জন্য দিদিকে দিয়ে সমস্ত বাসন ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। এদিকে আমার চালও ধোয়া হয়ে গেছে, সব রেডি করা রয়েছে, সময় মতো ভাত বসিয়ে দেবো, একটু গরম গরম ভালো লাগে। আর এদিকে দেখো মহারানী এখনও ঘুমোচ্ছে। ওরও না এনার্জি নেই, কী জানি কেন এরকম, ওয়েদারটা এরকম বলে কি না, বা শরীরটা আমাদের দুজনের খারাপ সেই থেকে ওরও এরকম মনে হচ্ছে কি না। তারপর দিদি বেলায় এসে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিল। আমিও সব কাজ কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করেছি যেহেতু পুজো দেবো। আমার গোপুসোনাকে কেমন লাগছে জানিও। দেবজিৎ এসে ফল, মিষ্টি, ফুল, দুধ, যা যা পুজোর জন্য লাগবে সব এসে দিয়ে গেছে। তারপরে আমি টুকটুক করে পুজোটা দিয়ে নিলাম। আমার পুজো দিতে এখন বেশ ভালো লাগে। আগে জানো তো সময় হতো না তাই পুজো দিতাম না, অতনুই দিত। এই নিয়েও অনেকের অনেক কথা শুনেছি যে ঘরে কোনো কাজ করি না তাও সময় কেন পাই না, পুজো আমি কেন দিই না। কি বলবো বলো তো, কিছু বলার নেই এইসব মানুষদের, আর আমি বলতেও চাই না। যার যেটা বক্তব্য সে সেটা বলতেই পারে। আমরা স্বাধীন দেশে বাস করি, তারা স্বাধীনভাবে কথা বলতে পারে। আর লোককে নিয়ে সমালোচনা করা কিছু কিছু মানুষের স্বভাব থাকে। আমাদের না আছে স্বভাব, না আছে সময়। বিশ্বাস করো, আমি ঘরের কাজ করতে করতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় বুঝতেও পারি না। আমার মনে হয় লোকের সমালোচনা করার থেকে নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখবো, নিজে টিপটপ থাকি, আমার ঘরটাও সুন্দরভাবে থাকবে, আমার ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, এতেই যেন আমার শান্তি। অনেকের অনেক রকমভাবে শান্তি সে খুঁজে নেয়, আমি এইভাবেই আমার শান্তি খুঁজে নিই, সুখ খুঁজে নিই। তারপর শিবলিঙ্গটাকে অভিষেক করিয়ে দিলাম। আমি আগে জানতাম না যে পাত্রে শিবলিঙ্গর মাথায় দুধ ঢালা হয় সেই পাত্রে নাকি অভিষেক করতে নেই। আমি ঘি, মধু, কালো তিল, দুধ সব কিছু দিয়ে অভিষেক করে গঙ্গা জল দিয়ে স্নান করে নিলাম। তারপর 5টা ফল, একটু সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। আর আমি তুলি দিয়ে পরে, নাহলে না পুরো নোকের মধ্যে সিঁদুর ঢুকে যায়, খুবই বাজে লাগে। বাবাকে সুন্দর করে সাজিয়ে তারপর মাথায় একটু দুধ গঙ্গা জল ঢেলে দিলাম। তাতেও আমি একটু ঘি, মধু, কালো তিল সব দিয়ে নিয়েছিলাম। সাপটাকে সরিয়ে দিয়েছিলাম যাতে দুধটা ঢালতে অসুবিধা হয়। তারপর আবার তার জায়গায় দিয়ে দিলাম। পুজোটা আমার দেওয়া ভালোভাবেই হয়ে গেছে। তারপর এক এক করে সিনটি, অতনু সবাই বাবার মাথায় জল ঢেলেছে। ওই দেখো আবার বললাম জল ঢেলেছে, যাই হোক। তারপর আরতি করে নিলাম। আমার পুজো কমপ্লিট, পুজো করা হয়ে গেছে। তারপর সিনটি এসে বাবার মাথায় জল ঢাললো, দুধ গঙ্গা জল ঢাললো, এই আর কি। তারপর এক এক করে অতনুও ঢেলে নিল। অতনু চলে এসেছিলো, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর বাবার মাথায় একটু দুধ গঙ্গা জল দিয়ে নিল। আমাদের সবার পুজো কমপ্লিট। আমার ভীষণ ভালো লাগছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, জানো তো আমার খুব ইচ্ছে ছিল তারকেশ্বর যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। ওই যে বাবার ডাক আসেনি। পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে, মিশো থেকে। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে যেহেতু নিরামিষ, মা ডালের বড়ার তরকারি, পটল ভাজা, ডালের বড়া ভাজা আর আলু সিদ্ধ পাঠিয়েছে। লাঞ্চ করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।